আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কাতার মিউজিয়ামের এখানে। আমি আমাদের নতুন কাতারে আসছে আমাদের হোসেন ক্যাডার এবং কি দোস্ত সোহেল, সাথে আমার ছোট ভাই রিফন। আমরা চারজন আজকে আসছি এখানে কাতার মিউজিয়ামে উপভোগ করার জন্য। মূলত যাচ্ছিলাম অন্য একটা জায়গায়, আমাদের ক্যাডারে বলতেছে, ভাই ব্যাঙের ছাতার মতো এটা কি, একটু আমাদেরকে একটু দেখান। পরে গেলাম ভিতরে। অবশ্যই এখানে এন্ট্রি হইতে যারা কাতার রেসিডেন্ট আছে তাদের কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। আর যারা কাতারে এমনিতে ঘুরতে আসে তাদের জন্য হালকা কিছু টিকিটের খরচ দেওয়া লাগে। তা আমরা অবশ্য সম্পূর্ণ দেখতে পারি নাই, সময় স্বল্পতার কারণে। বিশাল একটা এরিয়া, যারা কাতারে আছেন অবশ্যই দেখবেন। আর যারা কাতারে আসার চিন্তাভাবনা আছে আশা করি আসবেন। যদিও বর্তমানে কাজের খুবই একটা প্রবলেম হচ্ছে, যারা ফ্রি ভিসা আসবেন তারা একটু হিসাব কিতাব করে আইসেন। আর যারা কোম্পানিতে আসেন তো ওয়েলকাম, আসতে পারেন। কাতার খুবই একটা ভালো দেশ, সুন্দর দেশ এবং কি একটা শান্তিপ্রিয় দেশ। তো আসলে আমার ভিডিওটা ব্লগ আকারে না, জাস্ট আমরা একটা জায়গায় গেছি, সুন্দর একটা মুহূর্ত, এটা মোবাইলে ধারণ করে রাখতেছি। আসলে প্রবাসীদের তো আর সচরাচর সবসময় সময় হয় না এদিক ওদিকে যাওয়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই মিলে একটা ভালো সময় কাটাইলাম। এখানে অনেক কিছু আছে যেগুলা কাতারের ঐতিহ্যবাহী এবং কাতারে জীববৈচিত্র্য যত কিছু আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দরভাবে। আসলে কাতারে না আসলে কাতারের ওই ঐতিহ্য সম্পর্কে যদি কেউ না জানে তাহলে কখনোই বুঝতে পারবো না কাতার কত সুন্দর এবং শান্তিময় একটা দেশ। আশা করি যারা আসবেন অবশ্যই বুঝতে পারবেন। অনেকেই আছে এখন বর্তমানে কাজ কাম নাই, যারা একটু কষ্টে আছে, আছে। কাজ কাম থাকলেও সময় সুযোগ পাইলে কাতারের যে দর্শনীয় স্থানগুলো আছে ভ্রমণ করবেন, একটা দেশ দেখবেন, দেশ সম্বন্ধে জানবেন। আসলে আমরা তো এখানে চিরস্থায়ী না, আখের আমাদেরকে নিজের দেশে যেতে হবে। একটা দেশে থাকলে ওই দেশের কালচার সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলে এটা ভালো, একটা নিজের মেমোরিতে একটা সুন্দর একটা স্মৃতি থাকে। এখানে এই মিউজিয়ামের মূলত হচ্ছে কাতারের কালচারটাকে তুলে ধরা। কাতারে তারা কিভাবে জীবনযাপন করত, কিভাবে তাদের দেশটা স্বাধীন হয়েছে, যুদ্ধ করছে, কত সাল থেকে তাদের দেশটা ডেভেলপ হয়েছে, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এবং কি তারা কী জিনিস তারা নিজস্ব তৈরি করে বানায়, এগুলো সব কিছু এখানে, এভরিথিং, একদম সব কিছু এ টু জেড সব কিছু আছে এখানে। আসলে যারা আছেন কাতারে আমি রিকোয়েস্ট করব আপনারা আসেন, আর যারা দেখছেন তারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আসলে ভিডিও করা এবং ভিডিও ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা তো মানুষ মরে গেলেও এটা ফেসবুকে থাকবে। তো আশা করি আমরা যখন কাতারে থাকবো না তখন এই জিনিসগুলা দেখে আমাদের ভালো লাগবে, আবেগ অনুভূতি আমরা হয়তো শেয়ার করতে পারবো সবার সাথে। তো আসলে এটা পুরাটা, যদি আমার ক্যামেরা ভালো না
ক্যামেরা ভালো হতো, আস্তে ধীরে ভিডিও করলে সব কিছু বুঝাই বলতে পারতাম। এইখানে এই তারা সমুদ্রে মাছ ধরে, এই সমুদ্রে ঝিনুক থেকে মুক্তা নেয়, তাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ করছিল। তা কাতার, আপনারা এখন জানেন যে কাতার এখন পৃথিবীর মাথাপিছু আয়ের দিকে সর্বোচ্চ ধনী দেশ, কিন্তু তারা কিন্তু শুরুতেই ধনী ছিল না। পর্যায়ক্রমে তারা আস্তে আস্তে এই বর্তমান এই পর্যায়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন তাদের এই যে এই ভিডিওটা আছে, এটা সম্পূর্ণ তাদের আপনার তাদের যুদ্ধের ইতিহাস, কিভাবে তারা শত্রুর হাত থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করছে। এই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ভিডিও আকারে তুলে ধরা হয়েছে। এখানে বলার কিছু নেই, আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আসলে এই ভিডিওটা ব্লগ না, জাস্ট নিজের একটা সুন্দর মুহূর্ত এখানে ফেসবুকের মাধ্যমে সবাইকে দেখানো এবং আপনাদের মাধ্যমে শেয়ার করা। ভবিষ্যতে যদি কাতার থেকে চলেও যাই, তখন হয়তো এই জিনিসগুলো দেখলে আমাদের ভালো লাগবে, বা ভবিষ্যতে আমরা কারোর সাথে এগুলো নিয়ে আলাপ করতে পারবো। এই জন্যই দেওয়া। আশা করি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। খারাপ লাগলেও অসুবিধা নাই, কারণ এখানে আমি নিজের মন থেকেই দিছি এটা। তারপরেও যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই যে কষ্ট করে ভিডিওটা এডিটিং করা বা একসাথ করে দেওয়া, হয়তো তখন একটু নিজেকে সার্থক মনে হবে। আর ঠিক আছে, তো আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা প্রবাসী আছে তাদের জন্য মন থেকে দোয়া করবেন। আসলে প্রবাসটা কিন্তু আপনারা যারা ভালো মনে করতেছেন অতটা ভালো না, তবে অনেক দিক থেকেই ভালো, বাংলাদেশ থেকেও ভালো অনেক ক্ষেত্রে। এখানে মানুষ মানুষকে ইজ্জত করে, সম্মান করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, যেটা বাংলাদেশে এখন খুবই কম। হাতে গোনা কিছু আছে, কিন্তু খুবই কম এখন। তো আশা করব প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমরা যেহেতু বাংলাদেশি, দিন শেষে আমাদেরকে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশের জন্য শুভকামনা, দেশের মানুষের জন্য শুভকামনা। সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।